আসসালামু আলাইকুম গাইস, টেক হোয়ারে আপনাকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা লাইট। তো এই লাইটটি আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি 100 টাকা দিয়ে। তো এই লাইটের মধ্যে যেগুলো পার্টসপাতি দিছে এগুলো একবারে নর্মাল, মানে চলার মতো না। তো গাইস, আমি আবার এই লাইটটি নতুন করে রিপেয়ার করে দেখাবো কিভাবে এই লাইটটি, শুধুমাত্র এই লাইটটির একটা জিনিসই ভালো আছে। এই লাইটটি, এই যে লাইটটি দেখতে পাচ্ছেন 4 ভোল্ট 12 ওয়াট, এই যে লাইটটি শুধুমাত্র ভালো আছে। তো গাইস, এরপরে আমাদের যেসব জিনিস লাগবে এটা তৈরি করতে, সেই সব জিনিস আমি অলরেডি আর কি এনে রেখেছি। তৈরি করতে যেসব জিনিস লাগবে সেটা হচ্ছে একটা লাইট লাগবে, তারপর একটা সুইচ, তারপরে আমাদের একটা 1K রেজিস্টার এবং একটা বাল্ব আর একটা সকেট লাগবে, যে সকেটটির মাধ্যমে আমাদের লাইটটি চার্জ হবে। তো গাইস, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। এরপরে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ব্যাটারি, একটা মোবাইল ব্যাটারি, এরকম বা এরকম বা এরকম, আমরা এরকম আমাদের ব্যাটারি লাগবে এই লাইটটি তৈরি করতে আর কি। এরপর আমাদের লাগবে কিছু সরঞ্জাম তো অবশ্যই লাগবে, সেটা হচ্ছে রাং, রজন, তাতাল এবং গ্লুগান। যে আটাটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই আটাটা গলানোর জন্য আমাদের এই গ্লুগান 100% লাগবে। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই যে চার্জার পিনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি নেগেটিভ পজিটিভ শনাক্ত করবেন কিভাবে। তো সর্বপ্রথম একটা চার্জার নেবেন, মোবাইল চার্জার, এবং চার্জার নেওয়ার পর এটা এইভাবে লাগিয়ে দেবেন। দেওয়ার পর এরকম যদি অ্যাভোমিটার বা মাল্টিমিটার আপনার কাছে থাকে তাহলে আপনি অনায়াসে শনাক্ত করতে পারবেন। তো আপনি মিটারের দিক তাকাবেন এবং দুইটা যে পট প্রুফ আছে, এই যে দুইটা কট, একটা হলো লাল, একটা হলো কালো। তো অবশ্যই এই যে লাল কালো এখানে ধরলে বুঝতে পারবেন। আর আপনার মিটারটা সিলেক্ট করবেন ডিসি 10 ভোল্টের, আমি 10 ভোল্টের সিলেক্ট করছি। তো এখানে আমি সিলেক্ট করলাম কোনটা আমার লাল কোনটা কালো, এটা আমি বের করার জন্য আর কি। তো এই যে আমাদের কাটাটি নড়ছে, এটা হলো ডিসি 5 ভোল্ট, আমার 5 ভোল্ট চার্জার এটা। তো এখানে আমার ঠিক আছে ডিসি 5 ভোল্ট, মানে একটা আমাদের পজিটিভ কোনটা হচ্ছে, আমাদের নেগেটিভ হচ্ছে হাতের ডান পাশেরটা এবং পজিটিভ হচ্ছে হাতের বাম পাশেরটা, অবশ্যই মনে রাখবেন। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, একটা গিট্টো দিয়ে রাখতে পারেন। যেমন এই যে আমি এখানে গিট্টো দিয়ে রাখছি, কিন্তু রাখছি আমার বোঝার সাথে আর কি। তো এইভাবে আপনি শনাক্ত করতে পারেন। তাছাড়াও আরও অন্যভাবে শনাক্ত করা যায় নেগেটিভ পজিটিভ, যেহেতু লেখা থাকে না। সেই হিসেবে আমরা এই যে একটা ছোটো একটা বাল্ব দেখতে পাচ্ছেন এটার মধ্যে, এই যে বাল্বটা আছে, তো এখানেও আপনি শনাক্ত করতে পারেন এইভাবে। তো এইখানে আপনি কানেকশন দিবেন, দেওয়ার পর কোনটা আমাদের নেগেটিভ পজিটিভ, ওই যে দেখুন, তার মানে ওইটা আমাদের পজিটিভ আর এইটা আমাদের নেগেটিভ, এভাবে আপনি শনাক্ত করতে পারেন। তো গাইস, আপনারা এইভাবে আগে কানেকশনগুলো করে নেবেন। আমি কানেকশন করছি এভাবে, আপনারা এভাবে ঠিক সেম আমি যেভাবে কানেকশন করছি ঠিক ওইভাবে কানেকশনগুলো করে নেবেন। নেওয়ার পর আমি যে ব্যাটারিগুলো দেখাইছিলাম ওই ব্যাটারিগুলোতে আর কি এরকম কাজ হচ্ছে না। তো এই জন্য আমি, যাতে করে আমার এটা পরবর্তীতে যাতে নষ্ট না হয়, এই জন্য আমি এবার একটা ভালো হাইফাই একটা ব্যাটারি দিয়েছি। এটা 4 ভোল্টে চলে, এটা অতিরিক্ত মাত্রা আলো হয়। আমি দেখাই আপনাদেরকে, একটু দেখবেন, দেখে আপনারা কানেকশনগুলো এভাবে করবেন আর কি।
ভুল করবেন না, নষ্ট হয়ে যাবে তা নাহলে। এই যে আমার এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ, দেখতে পাচ্ছেন আমার লাইটটা জ্বলতেছে। তো গাইস যদি আমি এখানে এই যে ডায়োডটা আমি লাগাইছি, এই ডায়োডটা বাদে যদি আমি এখানে সরাসরি কানেকশন করি, আমি সরাসরি কানেকশন যদি দিই তাহলে আমার লাইটটি অতিরিক্ত মাত্রায় গরম হচ্ছে, অতিরিক্ত মাত্রায় হিট হয়। দেখছেন এবার আলো দেখছেন কত আলো। তো এইভাবে যদি জ্বলে সেক্ষেত্রে লাইটটা নষ্ট হয়ে যাবে, খুব পরিমাণ প্লেটটাও হিট হয়ে যায়। এই যে লাইটের যে প্লেট, এই প্লেটটাও খুব দ্রুত হিট হয়ে যায়, তো এই লাইটগুলো নষ্ট হয়ে যাবে সহজেই। তো আপনারা কী করবেন, ডায়োড আছে, এরকম একটা ডায়োড নেবেন, এটা 4007 ডায়োড। আপনারা ডায়োডের মাধ্যমেও আপনারা কী করতে পারবেন, ডায়োডের মাধ্যমে আপনারা সিরিজ কানেকশন করবেন। যেমন আমি দেখাই, এইভাবে সিরিজ কানেকশন করবেন। যদি আপনার কাছে যদি ভোল্টেজ কমানোর জন্য যদি দেখতেছেন যে এই লাইটটা অতিরিক্ত মাত্রায় গরম হচ্ছে, তার মানে কি এটা পাওয়ারটা একটু বেশি পাচ্ছে, বেশি দিলে সেক্ষেত্রে বেশিক্ষণ টেকসই করবে না, এই লাইটগুলো অতি দ্রুত নষ্ট হয়ে যাবে। তখন আপনারা কী করবেন, এরকম ডায়োড দিয়ে সিরিজ করে এরকম বানিয়ে নেবেন। আমি কীভাবে কানেকশন করছি দেখেন, আপনার এই যে পজিটিভ, এই ডায়োডের এক প্রান্ত এটা হলো নেগেটিভ, আর সাদা যে প্রান্তটা আছে এটা হলো পজিটিভ। তো এই পজিটিভ আর এই যে এই পাশে যে ডায়োডটা আছে এই নেগেটিভের সাথে আমি এটা কানেকশন করছি। এইভাবে আপনারা সিরিজ ওয়াইজ কানেকশন করবেন, করার পর ব্যাটারির সাথে আমি যেভাবে এই যে কানেকশনটা করছি এভাবে কানেকশন করবেন। করার পর তারপর আপনারা লাইটটা দিয়ে দেখবেন যে এই ডায়োডটা একটু হিট হবে, সমস্যা নেই, কাটবে না। তো এটা এইভাবে এখন আমি দিয়ে দেখতেছি, আমি এই যে একটা কানেকশন দিয়ে আমি এটা করতেছি, এটা দেখুন এটা একটু লাইটটার আলোটা একটু কমছে, তবে কিন্তু চলবে, লাইটটা সহজে নষ্ট হবে না। তো গাইস এইভাবে আপনারা এই কী করতে পারেন, ভোল্টেজটা কমায় নিতে পারেন। তারপরবর্তী যে কানেকশনগুলো আছে আমরা এগুলো করব, কীভাবে করতে হয় এগুলো আমি দেখাবো আপনাদেরকে। তো গাইস ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কোনোভাবেই ভিডিওটি কাটাছেঁড়া করে দেখবেন না। আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, এই যে পয়েন্টগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে পয়েন্টগুলো শিখিয়ে দেব, মানে শিখতে যাচ্ছেন তারা ভিডিওটি কন্টিনিউ করবেন। চার্জিং পোর্টের যে পজিটিভ কানেকশন আছে এটা আপনারা এই জায়গায় কানেকশন করে দেবেন। এই জায়গায় ডায়োডের নেগেটিভে কানেকশন করে দেবেন। হয়ে গেছে আমাদের কানেকশন। এরপরে আমাদের ব্যাটারির মধ্যে একটা কানেকশন করতে হবে, ছোটো একটা টুকরা তার নেবেন, ছোটো একটা টুকরা তার নিয়ে এরকম একটা ছোটো একটা টুকরা তার নেবেন, নেওয়ার পর এখানে রং জ্বালাই দেবেন। অবশ্যই জ্বালাইগুলো ভালো করে দেবেন, জ্বালাইগুলো যেন কোনো প্রকারের যেন না থাকে, লুজ যেন না থাকে। জ্বালাই যদি ভালো না হয় সেক্ষেত্রে হয়তো সমস্যা করতে পারে। অবশ্যই জ্বালাই রং ভালো করে ভরিয়ে নেবেন। এরপর আমাদের এইখান থেকে একটা তার যাবে, এইখান থেকে ঠিক আছে। আগে ব্যাটারির মধ্যে কানেকশন করে নেবেন, এগুলো আমাদের ব্যাটারি, এবং এখানে একটা পজিটিভ কানেকশন করে নেবেন, পজিটিভ। হয়ে গেছে আমাদের কানেকশন। এরপর আমাদের এই যে ডায়োডের যে মাথাটা আছে এখানে কানেকশন করে দেবেন।
আমাদের কানেকশনটা এবার হয়ে গেছে। এবার আমাদের নেগেটিভ কানেকশনটা দিতে হবে। নেগেটিভটা কীভাবে দিবেন? নেগেটিভটা এভাবে দিবেন। এটা আমাদের চার্জিং কানেকশন আমরা করতেছি। ওকে, আমাদের চার্জিং কানেকশন শেষ। ওকে, এরপর আমরা লাইটিং কানেকশন করব। সুইচের কানেকশনটা করলে আমাদের জন্য ওকে। হচ্ছে আমাদের লাইট কানেকশন। আমরা নেগেটিভটা ডাইরেক্ট দিব। এত কষ্ট করে ভিডিও বানানো হচ্ছে, তারপরেও ভিডিওতে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনারা, এটা ঠিক না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন। এই হলো আমাদের নেগেটিভ কানেকশন। নেগেটিভ দিলাম। আমাদের নেগেটিভ কানেকশন। এরপর আমরা দেবো পজিটিভ কানেকশন। তো গাইস, আপনারা কী করবেন, এই যে ব্যাটারি থেকে যে ডাটটি আছে এটা খুলে নিয়ে আপনি এইখানে লাগিয়ে দেবেন। দেওয়ার পর এই যে তারটা আছে লাইটের যে পজিটিভ, এটার সাথে এটা আমি ডাটটা কীভাবে কানেকশন করছি আমি দেখাই আরেকবার। এই যে সাদা যে প্রান্তটি আছে, দেখতে পাচ্ছেন হয়তো, এই যে সাদা প্রান্তটি এটা হলো পজিটিভ আর নিচেরটা হলো নেগেটিভ। তো আমার আউট করতে হবে, তাহলে এইখানে আমি কানেকশন দেব। আর এটা নেগেটিভটা আমি সুইচের এখানে কানেকশন দেব, সুইচের এক প্রান্তে কানেকশন দেব, তাহলে কিন্তু আমার ভোল্টেজটা আউটপুট হবে। ওকে, আমাদের কানেকশন। এখন আমরা এই যে প্রান্তটি আছে না, এই প্রান্তটি আমরা এখন কানেকশন দিয়ে দেব। ওকে, শেষ। এরপরে আমাদের কানেকশন শেষ। ওকে গাইস, এই যে লাইটটি জ্বলতেছে। এখন আমরা আরেকটা কানেকশন বাকি আছে, সেটা হলো এই যে নেগেটিভ। এখানে নেগেটিভ কানেকশন দিতে হবে। নেগেটিভ কানেকশন না দিলে লাইটটি আমাদের এই যে চার্জিং হচ্ছে কিনা আমরা বুঝতে পারবো না। তো গাইস, নেগেটিভ কানেকশন কোথা থেকে দেবেন? এই যে প্রান্ত থেকে, এখান থেকে একটা নেগেটিভ কানেকশন দিয়ে দেবেন। এরকম একটা তার নেবেন, অবশ্যই এরকম একটা তার নিয়ে নেগেটিভ কানেকশনটা দেবেন। ব্যাটারি থেকে না, যেখান থেকে নেন না কেন নেগেটিভ কানেকশনটা দিতে হবে 100%। এইখান থেকে নিচ্ছি, কারণ ওখান থেকে নিলে ওটা ছুটে যেতে পারে। আমাদের নেগেটিভ কানেকশন। আর পরে আমরা এটা লাইটের সাথে এভাবে লাগিয়ে দিব, দেন আমাদের কানেকশন। কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের কাজ শেষ। ওকে, তো গাইস, ভিডিওটি এ পর্যন্ত, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Thank you for subscribing.